Hello viewers, this is Rubel. Actually, আমার ফুল নেম হচ্ছে অনেক বড় একটা নেম, শাহ মোহাম্মদ রেজাউল আলম রুবেল। আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর। মেরিন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এখন সিঙ্গাপুরে জব করছি। Also, I am studying on sound and audio engineering in SA Institute, Singapore. I'm so excited to inform you that আমার নিউ সলো অ্যালবাম যাত্রা অচিনপুর, সেই নতুন অ্যালবামটা অনেকেই কাজ করছেন, অনেক বড় বড় মানুষদের সাথে এবার কাজ করার সুযোগ হয়েছে আর কি। এই অ্যালবামে দুটি গান গ্রেট বাপ্পা মজুমদার করেছেন। দাদার সম্পর্কে দাদার নামটাই যথেষ্ট, দাদার বিশেষণ। হি ইজ এ লিজেন্ড। উনি আমার জন্য একটা গান শুরু করেছেন। হয় না সাহস তোর চোখে চোখ, তোর চুলে হাত রাখি, চোখেতে যেন ঘোর বর্ষা, চুলেতে ঝড় বৈশাখী। এবং একটা গান আমি নিজেই শুরু করেছি। দূরে চলে যাস তুই ছায়া বরাবর, ছায়াকে আপন লাগে তোকে খুব পর। রুবেলের সাথে যোগাযোগ হয় আমার ওভার ফোন। আমাকে সিঙ্গাপুর থেকে ফোন দেয়, কারণ রুবেল নিজে সিঙ্গাপুরে এসএইতে পড়াশোনা করছে, যেটা আমাদের জন্য ভীষণ রকম আনন্দের একটা ব্যাপার যে বাংলাদেশে কেউ এসএইতে পড়াশোনা করছে সাউন্ডের উপরে। সব মিলে আমার কাজ করা গান থাকছে দুটো, একটা হচ্ছে ইশতিয়াকের লেখা এবং রুবেলের নিজের সুর করা, যেটা আমি মিউজিক করেছি, আর আরেকটি গান যেটা পুরোটাই আমার মিউজিক করা, আমার সুর করা। দুটো গানইও বেশ ভালো গেয়েছে, ওর গাওয়ার ঢংটাও একটু আলাদা। সব কিছু মিলে মনে হচ্ছে হয়তো একটা নতুন ধরনের সাউন্ড তৈরি হতে পারে, এবং আশা করছি শ্রোতা যারা আছেন তারা রুবেলের এই গান দুটো পছন্দ করবেন। এই অ্যালবামেও একটি টাইটেল সং আছে, গানটি করেছেন অসাধারণ তানভীর তারেক ভাই। তুমি আজ কেমন যেন হয়ে গেছো অন্য মানুষ। আমি তানভীর তারেক। আমি অ্যালবামটার নাম হচ্ছে যাত্রা অচিনপুর। কাকতালীয় বলবো যে অ্যালবামটির টাইটেল ট্র্যাকটি আমি করছি। আমি বলবো যে গানের কথা প্রথম আলোচনায় আসা উচিত। গানের কথা যদি ভালো থাকে তো এমনি খুব ভালো একটা সুর ভেতর থেকে আসে। ইশতিয়াক আহমেদ সে ধরনের গীতিকার। তুমি ভুলবাসিতে শুরু তুলে যাও, ভুল কথাতে গান, ও তোমার ভুলে বাড়ছে আমার বুকের ক্ষত স্থান। আমি রুবেল সম্পর্কে শুধু বলবো যে বিনয় মানুষকে যেমন বড় করে এবং বিনয় মানুষকে খুব ভালো শিল্পী হিসাবে পরিচয় দেয়, তার প্রাথমিক গুণ এবং প্রাথমিক সেই অভ্যাসটা রুবেলের ভেতরে আছে, এবং গানের চর্চা যেহেতু আছে, গানটা ভেতর থেকে গাওয়ার চেষ্টা করে। সেজন্য আমি বলবো যে যাত্রা অচিনপুরের যাত্রাটা অবশ্যই সুদূর প্রসারী হবে রুবেলের জন্য। এই অ্যালবামে উতলা নদী শিরোনামে একটি গান রয়েছে, সেমি ফোক। গানটি অসাধারণ সুর করেছেন লুৎফর হাসান ভাই। তুমি যে উতলা নদী, আমি তাহার পা, ভাঙনে ভাঙনে শুধু থাকে হাহাকার। রুবেলের যাত্রা অচিনপুর অ্যালবামে উতলা নদী শিরোনামে আমি একটি গান করেছি,
গানটি আসলে প্রথম আমি পেয়েছি এটা ইশতিয়াক আহমেদের কাছ থেকেই। আমি বরাবরই ওনার লিরিকের ভক্ত। ইশতিয়াক আহমেদের লিরিকের প্রতি যে মনোযোগ এবং সচেতনভাবে উনি যে লিরিক নিয়ে যেভাবে খেলা করেন, এ ধরনের এটা সংকেত আসলে আমি মনে করি যে এই অস্থির সময়ে এক পশলা বৃষ্টিপাতের মতোই। এবং বাংলা গানকে পরিবর্তনের জন্য যে ধরনের গানের প্রয়োজন, উতলা নদী সেরকম একটি গান রুবেল গেয়েছেও অসাধারণ। সুমন কল্যাণদা মিউজিক করেছেন। উতলা নদী আমার খুব প্রিয় একজন গীতিকবি ইশতিয়াক আহমেদ, তার লেখা অসাধারণ একটি গান। গানটি সুর করেছেন আমার আরেকজন প্রিয় মানুষ লুৎফর হাসান। যেহেতু সঙ্গীত আয়োজনের দায়িত্বটা আমার ছিল, আমি এটাকে একদম সময় উপযোগী একটি সঙ্গীত আয়োজন করার চেষ্টা করেছি। আর যার জন্য এই গানটি, উতলা নদী গানটি করা, সে আমাদের সবার প্রিয় রুবেল। গান পাগল একটি ছেলে, চমৎকার গায়, সুন্দর তার গায়কী, তার স্পষ্ট তার উচ্চারণ এবং খুব মানে ম্যানলি একটা ভয়েস। গানটি সে গেয়েছেও বেশ ভালোভাবে। কান্না বুঝেছ তুমি ভুল অনুবাদে। অসাধারণ একটি ডুয়েট গানের কথা বলবো, সেটি হচ্ছে বেলাল ভাই, সবাই জানে তিনি হচ্ছেন ডুয়েট গানের স্পেশালিস্ট। সেই উনি সেই বয়স গিয়েছে থেমে। হ্যালো ভিউয়ার্স, আমি বেলাল খান। কথা বলছিলাম রুবেলের সলো অ্যালবামের একটি ট্র্যাক নিয়ে, সেই উনি সেই। খুব সুইট একটা লিরিক্স ইশতিয়াক ভাই লিখেছেন। ইশতিয়াক ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয়, কখনও তার লিরিক্স নিয়ে কাজ করা হয়ে ওঠেনি। তার সাথে ফার্স্ট কাজে যে এত সুন্দর, মানে সে আমাকে এমন সুন্দর একটা লিরিক্স দিয়েছে যে আমি আসলে তার প্রশংসা না করেই না। খুব ভালো লিখেছেন উনি। আর গানটি চেষ্টা করেছি লিরিক্সের ডিমান্ড অনুযায়ী সুর করার। গানটি গেয়েছে কুনাল এবং রুবেল, অসাধারণ গেয়েছে। হারানো দিনে গানের খাতারা দেয়ালে বাঁধানো ফ্রেমে, তুই না আসা সেই উনিশে বয়স গিয়েছে থেমে। এবং আমার সহশিল্পী কোনাল অসম গেয়েছে। তোকে পাশে চেয়েছিলাম, না পাওয়াকে মেনে, তুই না আমার, আমি না তোর, কি লাভ হতো জেনে। খুবই সুন্দর রোমান্টিক একটি গান। গানটি লিখেছেন আমাদের সবার প্রিয় ইশতিয়াক ভাই এবং সুর সঙ্গীতায়োজন করেছেন বেলাল ভাই। গানটি যার সঙ্গে আমি গাইছি দ্বৈত, সেই ভরাট কণ্ঠটি আপনাদের সবার হৃদয় ছুঁয়ে যাবে আমার বিশ্বাস, এবং আশা করছি এই গানটি আপনাদের সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দেবে খুব শীঘ্রই। অ্যালবামে আরও 3টি গান করেছেন অভিজিৎ জিতুদা। আমার সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের। তিনিই শিখাইছেন গিটার কীভাবে বাজাইতে হয়, তিনিই শিখাইছেন কীভাবে সুর করতে হয়, তিনিই বলছেন কিভাবে ভয়েসকে ইমপ্রুভ করা যায়। তার সম্পর্কে আমি জাস্ট বলবো হি ইজ মাই ব্রাদার। এবং এই অ্যালবামে তিনি 3টি গান করেছেন, একটি ফোক, একটি ডুয়েট, আমার সহশিল্পী ছিল শশী, এবং আরেকটি গান করেছেন সে দেশ নিয়ে, আমার ধুলোর দেশ তোমায় ছালাম। তুমি ছবি আঁকানো কেন ভাসে শেষ, তুমি রূপকথা নয় গল্পের দেশ, তুমি ছবি আঁকানো। রুবেল সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই, খুব ভালো গায়ও। দেশের বাইরে থেকেও গানের প্রতি তার শ্রদ্ধা সম্মান আমাকে মুগ্ধ করে। রুবেলের যাত্রা অচিনপুর অ্যালবামে মোট 3টি গান করেছি আমি, এর মধ্যে একটি দেশের গান রয়েছে। গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ, সুর আমারই করা, আমার ধুলোর দেশ। সবুজের রং লাল খামে পাতলা, আমার ধুলোর দেশ তোমায় সালাম, আমার ধুলোর দেশ তোমায় সালাম। Now I'm going to talk about my another brother who helped me so much for this album. I will say every time he was supported me a lot for every side, every sector, every times. It's a great Ishtiaq bhai.
রুবেলের এই অ্যালবামে আমার গান আছে 6টা। বাপ্পা মজুমদার 2টা করেছেন, বেলাল খান একটা, তানভীর তারেক একটা, লুৎফর হাসান সুমন কল্যাণ একটা এবং অভিজিৎ চক্রবর্তী জিতু একটা। গানগুলি আসলে লিরিকের জায়গা থেকে কতটুকু ভালো হয়েছে সেটা শ্রোতারাই বলতে পারবে। আমি যেটা বলতে পারি যে টিউনের জায়গা অসাধারণ ছিল এবং যে টিউনগুলি তারা হচ্ছে বাংলাদেশের সবাই প্রতিষ্ঠিত সুরকার, তাদের কাজ নিয়ে তো আসলে কোনো সন্দেহ নাই। আর রুবেল তার দরাজ কণ্ঠে গানগুলি আসলে ভালো গেয়েছে। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে রুবেলের একটা নতুন যাত্রা শুরু হতে পারে তার এই অ্যালবাম দিয়ে। অসাধারণ লিখেন তিনি, আমি তার সম্পর্কে কোনো বিশেষণ ইউজ করব না, কারণ তিনি একজন বিশেষণ। ইশতিয়াক আহমেদ অনেক ধৈর্যশীল একজন মানুষ, অনেক কিছু নিয়ে উনি ব্যস্ত থাকেন, তার মাঝে সে আমাকে এত ভালো ভালো কিছু গান দিছে। মানুষ আমার গান না শুনলেও তার কথাগুলো শোনার জন্য হলো এই অ্যালবামটা মানুষ কালেক্ট করবে কিংবা এই গানগুলো মানুষ শুনবে। জলের বুকে আকাশ ভাসে যাত্রা অচিন